দেখো এবার আমরা পড়ব ডক্টর বি.আর. আম্বেদকর সম্বন্ধে। ডক্টর আমাদের এই ক্লাস ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে খুবই ইম্পর্টেন্ট ক্লাস। দেখো, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর 14 এপ্রিল 1891 সালে মধ্যপ্রদেশের মহোতে একটি দলিত মাহার পরিবারে জন্মগ্রহণ করেন। তাকে ভারতের সংবিধান জনক বলা হয়। কোথায় ছিলেন? 1891 সালে মধ্যপ্রদেশের মহোতে। এডুকেশন, তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে উচ্চশিক্ষা লাভ করেন। এত আসনা পরীক্ষা, তবু একটু ইন্টারেস্টিং জানো, তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি বিদেশে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। তাহলে প্রথম ভারতীয় যিনি বিদেশের মাটিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তাহলে ভারতীয় হিসাবে প্রথম যিনি বিদেশের মাটিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন। তার বিখ্যাত পত্রগুলি হলো মুকনায়ক, বহিষ্কৃত ভারত, মুকনায়ক 1920 সালে আর বহিষ্কৃত ভারত 1927, সমতা 1929, জনতা 1930। তার বিখ্যাত পত্রিকা মুকনায়ক, বহিষ্কৃত ভারত, সমতা, জনতা, এগুলা। ঠিক আছে। দেখো, তিনি পিছিয়ে পড়া শ্রেণীর অধিকার আদায়ের জন্য একাধিক সংগঠন গঠন করেন। তিনি পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বহিষ্কৃত হিতকারণী সভা 1924 সালে, ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি 1936 সালে আর শিডিউল কাস্ট ফেডারেশন 1942 সালে। তাহলে দেখো, বহিষ্কৃত হিতকারণী সভা 1924, ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি 1936 আর শিডিউল কাস্ট ফেডারেশন 1942। এটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। মেজর মুভমেন্টস, দেখো, মহৎ সত্যাগ্রহ 1927 সালে, দলিতদের সর্বজনীন জলাশয় থেকে জল পানের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি 1927 সালে মহারাষ্ট্রে ঐতিহাসিক মহৎ সত্যাগ্রহ ও পরে কালারাম মন্দির প্রবেশ আন্দোলন করেন। তাহলে প্রথম মহৎ সত্যাগ্রহ মানে দলিতদের জন্য খুবই খেটেছে মানুষটা। তাহলে মহৎ সত্যাগ্রহ 1927 সালে আর কালারাম মন্দির প্রবেশ আন্দোলন 1930 সালে। দেখো, গোল টেবিল বৈঠকের তার বৈশিষ্ট্য, ডক্টর বি.আর. আম্বেদকর ও তেজবাহাদুর সপ্রু ছিলেন সে অল্প কয়েকজন ভারতীয়দের মধ্যে যারা লন্ডনে 1903টি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। কে? ডক্টর বি.আর. আম্বেদকর ও তেজবাহাদুর সপ্রু। পুনঃপ্যাট, সাম্প্রদায়িক বটোয়ারা নীতি, ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বটোয়ারা নীতির বিরুদ্ধে গান্ধীজি অনশন শুরু করেন। 24 সেপ্টেম্বর 1932 সালে গান্ধীজি আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেছিলেন আম্বেদকর ও মদনমোহন মালব্য। এর ফলে দলিতদের জন্য আলাদা নির্বাচনের বদলে সাধারণ আসনে সংরক্ষিত বৃদ্ধি করা হয়। খুব ইম্পর্টেন্ট। কার সঙ্গে কার হয়েছিল পুনা চুক্তি? পুনা চুক্তিতে কে সই করেছিল? গান্ধীজি স্বাক্ষর করেছিলেন, আম্বেদকর আর মদনমোহন মালব্য। চুক্তিতে স্বাক্ষর করেছিলেন আম্বেদকর, মদন মালব্য। গান্ধীজি করেনি। গান্ধীর সঙ্গে হয়েছিল কিন্তু গান্ধীজি করেনি। ঠিক আছে। এবার হচ্ছে কনস্টিটিউশনাল পলিটিক্যাল লাইফ, ড্রাফটিং কমিটি 1928 সালে 29 আগস্ট 1947 সালে ব্রিটিশ ভারতের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন। ফার্স্ট ল মিনিস্টার, তিনি ভারতের প্রথম আইন মিনিস্ট্রি। সংসদে হিন্দু মহিলাদের সমানাধিকার প্রদানের জন্য তিনি হিন্দু কোড বিল পাস করাতে না পারার কারণে তিনি 1951 সালে মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেছিলেন। কী বিল? হিন্দু কোড বিল। খুব ইম্পর্ট্যান্ট। ফেমাস বুকস অ্যান্ড লিগাসি, ফেমাস বুক অ্যানিহিলেশন অফ কাস্ট, ফেমাস বুক 1936 সালে। দ্য আনটাচেবলস 1948 সালে। বুদ্ধ অ্যান্ড হিজ ধর্ম 1957 সালে। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। হ্যাঁ। আর 1990 সাল থেকে মরণোত্তর ভারতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। তো ডক্টর বি.আর. আম্বেদকর সম্বন্ধে এতখানি পর্যন্ত ইম্পর্টেন্ট ছিল, আর বেশি ইম্পর্টেন্ট নাই, আমি সব বলে দিলাম। পরবর্তী ক্লাসে তোমাদের নেক্সট দেখা হচ্ছে আমার সাথে।